সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার পরে আপনার আরেকটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হলো সন্তান আসার পরে সন্তানের আকিকা করা। সন্তানের কি করা? আকিকা। সন্তানের জন্য যখন আপনি আকিকা করবেন, এই সন্তানের আকিকার কারণে আল্লাহ পাক অনেক বালা মুসিবত, বিপদ আপদ থেকে সন্তানকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, وقال صلى الله عليه وسلم الغلام مرتهن بعقيقته تذبح عنه يوم السبع। তুমি সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, সন্তান দুনিয়াতে আগমন করার পরে 7 দিনের সময় তুমি সন্তানের আকিকা দ্বারা সন্তানকে তুমি আবদ্ধ করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান দুনিয়াতে আসছে, সন্তানের 7 দিনের মাথায় তুমি তার আকিকা করে তাকে আবদ্ধ করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি তাকে বন্ধন করো, তাকে যেন কোনো মুসিবত যেন আটকাইতে না পারে, আক্রান্ত না করতে পারে। রাসূল বলেন তুমি তার 7 দিনে তার আকিকার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তাহলে কোনো সন্তান দুনিয়াতে আসলে তার 7 দিনে আকিকা করা, এটাই হচ্ছে সুন্নাত। 7 দিনে আকিকা করা এটাই কি সুন্নাত। যদি আপনি 7 দিনে আপনার তৌফিক নাই, ক্ষমতা নাই, করতে পারেন নাই, আপনি যে কোনো সময় তার আকিকাটা আদায় করবেন, এটা হলো মুস্তাহাব। এটা হলো কি মুস্তাহাব। কিন্তু আকিকাটা 7 দিনের দিনে কি হলো সুন্নাত। এরপরেটা আপনার এটা হবে মুস্তাহাব। আপনি করলে সন্তানের জন্য উপকার, সওয়াব পাবেন, আর না করলে এটা হচ্ছে সুন্নাত থেকে, মুস্তাহাব থেকে আপনি বঞ্চিত হলেন, সওয়াব থেকে বঞ্চিত হলেন। এটা তৌফিক অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী আকিকা করতে পারবেন। এরপরে আমার নবী বলেন ওয়ায়ুসাম্মা ওয়ায়ুখলাকু রাসাহু। এই 7 দিনের দিনে আরো 2টা কাজ আছে। আমার নবী বলেন সন্তানের আকিকা করবে 7 দিনে, 7 দিনে সন্তানের জন্য নাম রাখবে, আবার এই 7 দিনের দিনে সন্তানের মাথা মুন্ডন করে দিবে। সুবহানাল্লাহ। এটা রাসূলের সুন্নাত। আকিকা করা 7 দিনের সুন্নাত, সন্তানের নাম রাখা 7 দিনে সুন্নাত, এবং সন্তানের মাথা কামানো 7 দিনে, এটাও কি সুন্নাত। নাম কিন্তু আমরা এখন পেটে থাকতে ইনশাআল্লাহ নাম নির্ধারণ করে রাখি, আমার বাচ্চা হবে কি নাম রাখবো আগে থেকে রেডি করে রাখি। তবে সুন্নতটা, মুসলমান সুন্নতটা আপনি মনে মনে ধরে রাখতে পারেন, এমন নাম যদি সন্তান আল্লাহ দুনিয়াতে দেয় আমি রাখবো, 2টা রাখতে পারেন, কিন্তু এটা স্পষ্ট করবেন না, প্রকাশ করবেন না। কেন? এই সন্তান দুনিয়াতে আসতে পারে কি পারে না, এই সন্তানের হায়াত দুনিয়াতে আছে কি নাই, 7 দিন পর্যন্ত সে বেঁচে থাকতে পারে কি পারে না, এই জ্ঞান, এই বিষয়টা আপনার কাছে কি নয় জানা। সুতরাং সন্তান দুনিয়াতে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের মাথায় সন্তানের নাম রাখার হুকুম দিয়েছেন। এটাই হচ্ছে আমার রাসূলুল্লাহ সুন্নাহ। এখন আকিকাটা করবেন, আকিকার ব্যাপারে অনেক প্রশ্ন জাগে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার কথা বলেছেন। আরেকটা হাদিসে আকিকাটা কিভাবে আপনি করবেন, পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وقال عليه الصلاة والسلام عن الغلام شاتان وعن الجارية شاة। তিরমিজি নাসাই শরীফে হাদিস খানা আছে। ছেলে হলে 2টা, ছেলে হলে কয়টা? আর মেয়ে হলে 1টা। ছেলে হলে 2টা, মেয়ে হলে, এটা আল্লাহ রাসূল ভালো জানেন। ইসলামের বিধানটাই সেরকম। কারণ মেয়ে এবং ছেলের ব্যাপারে ইসলামে কিছুটা ব্যাপার এরকম করেছেন যে মেয়েদের আল্লাহর তরফ থেকে কিছু নুকসানিয়াত আছে, কমতি আছে, যে কারণে বিশেষ ক্ষেত্রে তাদেরকে কিছুটা শক্তি কম দেওয়া হয় আল্লাহর তরফ থেকে। পুরুষদের শক্তি, পুরুষদের এনার্জি একটু বেশি থাকে, যে কারণে পুরুষদেরকে আল্লাহর তরফ থেকে শক্তি, এনার্জি দিয়ে শক্তিশালী করেছেন, এই জন্য তাদের অধিকার একটু বেশি দিয়েছেন। তো মেয়েদের ক্ষেত্রে 1টা, আর ছেলেদের ক্ষেত্রে 2টা। কি দিবেন আপনি? খাসি, ছাগল, বকরি, ভেড়া। আবার যদি কেউ ইচ্ছা করে গরু দিয়ে দেওয়ার, তো গরুর মধ্যে 7টি নাম পর্যন্ত থাকা যায়। আপনি 2 অংশ ছেলের জন্য দিতে পারেন, 1 অংশ মেয়ের জন্য দিতে পারবেন, এতে কোনো দোষ নাই। যারা
ছাগল দিয়ে ভেড়া বকরি দিয়ে দিবে, এটা হচ্ছে আমার নবীজির সুন্নত। এই সুন্নতের পরে যদি কেউ আদায় করতে না পারেন সুন্নত, বাকি আপনি যে সময় করবেন এটা কি হবে? মুস্তাহাব হবে। তাহলে আমরা এখানে স্পষ্ট হয়ে গেলাম, ছেলের জন্য আকিকা কয়টা? 2টা, আর মেয়ের জন্য 1টা। আল্লাহর হাবিব সরকারে দুজাহান এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 দিনের ব্যাপারে আরো কিছু বলেছেন। ওয়াকালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া ফাতিমা উহলুকি রাসাহু। নবীজি হাসানকে যখন নবীজির কাছে নিয়ে আসলেন 7 দিনের দিনে, ফাতিমাকে ডাক দিলেন, মারে ফাতেমা, ও ফাতেমা, তোমার হাসান দুনিয়াতে আসছে, 7 দিন তার সময় হয়েছে, বয়স হয়েছে, এখন তুমি একটা কাজ করো, হাসানের মাথার চুলগুলো তুমি কেটে ফেলো, মাথাটা বন্টন করে দাও। সুবহানাল্লাহ। কয় দিনের দিনে বলতেছে? 7 দিনের দিনে। শুধু মাথাটা মুন্ডন করবে না, চুলগুলো কর্তন করবে না। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান। এরে ফাতেমা, তুমি আরেকটা কাজ করবা, হাসানের মাথার মধ্যে যতগুলো চুল আছে, ফাতেমার এই চুলগুলো ওজন দিবা। যদি তোমার কাছে কোনো মূল্যবান দামি বস্তু থাকে, স্বর্ণ থাকুক আর রূপা থাকুক, ফাতেমার যতটুকু চুল আছে এটার দ্বারা তুমি এই পরিমাণ স্বর্ণ বা রূপা তুমি হাসানের জন্য সদকা করে দিবে। তুমি যে 7 দিনে মাথার চুল কামাইছো, ওই মাথার চুলটা ওজন দিবা। ওজন দিয়া ফাতেমা, তোমার কাছে যদি রূপা থাকে, সেই রূপা, এই চুলের সমপরিমাণ রূপা তুমি হাসানের জন্য সদকা করে দিবে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে 7 দিনে মাথার চুল কাটা এবং সন্তানের জন্য এই 7 দিনে যে চুলগুলো হবে, চুলগুলো ওজন করে তার জন্য কি করে দেওয়া? সদকা করে দেওয়া। কি? স্বর্ণ থাকলে স্বর্ণ, রূপা থাকলে রূপা। এটাই হচ্ছে আমার নবীর সুন্নাত।